শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে গণভবনে যা ঘটেছিল। 4 অগস্ট সন্ধ্যায় পুলিশ কমিশনার শেখ হাসিনাকে বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ গভীর থেকে গভীরতর হচ্ছে। এই অবস্থায় পুলিশদের শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অটল রইলেন। তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন, বাইরের শক্তি এদের মদত যোগাচ্ছে। তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমানোর পথে জোর দেন। শেখ হাসিনার কাছে যুক্তি তৈরি ছিল। তিনি বলেন, ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই। এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি একে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে। ছাত্র আন্দোলন গতি পাওয়ার পর থেকে তিনি এই একই কথা বলে আসছিলেন। তবে পুলিশ কমিশনার বলেন, তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে তা তারা পালন করবে। সেদিনই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয়। কিন্তু বৈঠক চলাকালীন খবর আসে যে লং মার্চকে 6 তারিখের বদলে 5 তারিখ করার ঘোষণা দিয়েছেন। বিপদ সংকেতের আঁচ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে ছক তৈরির নির্দেশ দেন, যাতে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করতে না পারে। এই অবস্থাতেও বৈঠকে উপস্থিত সেনা জেনারেল ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেন, শক্তি প্রয়োগ করে মার্চ আটকাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তারা প্রস্তাব দিলেন, তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক্ষুনি গণভবনে ডেকে আলোচনায় বসুন। কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেন। তিনি বলেন, আমি অনেকবার বলেছি, কোটা বিরোধী আন্দোলন আসলে তৈরি করা, ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছে। বাইরের শক্তি মাঠে রয়েছে এবং দেশ হুমকির মুখে। এই সময় সব শক্তিকে একজোট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এদিকে বৈঠক শেষ হওয়ার আগে উপকূলরক্ষী বাহিনীর প্রধান, এনএসআই ও ডিজিএফআই এর প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান। এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন, আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই। তাদের কাছে খবর এসেছে লাখ লাখ মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে এও জানান, দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত, তাদের মনোবলও ভেঙে গেছে। অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে ঢাকায় প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশ দেন। তখন ওয়াকারুজ্জামান জানান, সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাবেন না এবং কোনো কঠোর অবস্থান নেবেন না। হাসিনা তখন জানতে চান, কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে সেনারা কেন কঠোর অবস্থা নেবে না। সেনাপ্রধান বলেন, অনেক অবসরে যাওয়া সেনা কর্মকর্তা ও সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তাই সেনারা আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না। এই ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে। শেখ হাসিনা পুলিশ প্রধানকে ফোন করেন। পুলিশ প্রধান জানান, আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ আটকাতে সব পরিকল্পনা তৈরি। তখন হাসিনা সেনাপ্রধানকে বলেন, সেনাবাহিনী যেন সাঁজোয়া গাড়িতে টহল দেয়। সেনাপ্রধান রাজি হয়ে যান। এরপরই সকলে চলে যান গণভবন ছেড়ে। শেখ হাসিনা ও তার বোন রেহানা রাত 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যে যার শোবার ঘরে চলে যান। কিন্তু মাঝরাত পর্যন্ত সেনা, পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ফোন আসতেই থাকে শেখ হাসিনার কাছে। তিনি সব ফোন নিজেই ধরেন। এরপর মাঝরাত পেরিয়ে শুতে যান। তবে জানতেন না যে গণভবনে সেটি শেষ রাত।